যেমন আপনাদেরকে যেটা এত কয়েকটা দিন দিয়েছিলাম, ড্রেসকাই মানে কি বর্ণনা কর। হুম, দেখা যাচ্ছে তো না? जी सर। ড্রেসক্রাইব আ নিউ স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন। শিখতে চান, এটা হচ্ছে টপিক। এই টপিকের এগেনস্টে কয়েকটা কোয়েশ্চেন থাকে। এটা কিন্তু আমি এখন যেটা দেখছি টোটালি আইএলটিএস এর স্পিকিং দেখাচ্ছে। IELTS এর স্পিকিং এ এরকম টপিক দিয়ে একটা টপিক দিবে, এটার উপর আলোচনা করতে কথা বলতে 2 মিনিট কথা বলতে। এর প্রশ্নগুলো কি? হোয়াট ইজ দ্য স্কিল, স্কিলটা কি? হাউ উড ইউ লার্ন ইট, তুমি এটা কিভাবে শিখবা? ওয়ার ক্যান ইউ লার্ন ইট, তুমি কোথায় থেকে শিখতে পারবে এটা? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইট, লার্ন দ্যাট দ্য স্কিল, কেন শিখবে এই স্কিলটা? এটা হচ্ছে কোয়েশ্চেন, টোটালি পুরোটাই একটা কোয়েশ্চেন। এখানে দেখেন অ্যান্সার আছে, আমি এটা পাঠাবো আপনাদের। There are many skills such as driving and dancing, দুইটা তারা মেনশন করছে, that I have learned in my life। তার মানে যে বলতেছে সে বলতেছে অনেক স্কিল আছে, দুইটা বিশেষ করে যেমন ড্রাইভিং এবং ডান্সিংটা সে কি করছে, শিখছে। I would like to talk about one new skill that I am keen, keen মানে আগ্রহী, keen মানে কি আগ্রহী, ইন্টারেস্টেড, on learning, শিখতে, is কুকিং, সেটা কি? কুকিং। দেখছেন? মানে আমি, there are many skills I have learned so far, for example ড্রাইভিং, ডান্সিং, সেগুলো শিখছে। এখন সে যেটা শিখতে সেটা হচ্ছে, যেটার উপর সে খুব আগ্রহী। কিন মানে কি? খে ডবল এন, খিন মানে হচ্ছে আগ্রহী, অনেক আগ্রহী। সেটা কি? কুকিংটা। ওকে। আই ডু আই ডু নো হাউ টু, জি, মিউট রাখবেন প্লিজ, কষ্ট করে মিউট রাখবেন। যারা আনমিউট করে ফেলেন একটু মিউট করবে, কারণ পড়ার সময় আনমিউট হলে সমস্যা দেখা। আই ডু নো হাউ টু মেক স্যান্ডউইচ, কিভাবে স্যান্ডউইচ বানাতে হয় সেটা জানেন। অমলেট, অমলেট করতে হয়। বাট আই, দেখেন আপনারা বারবার কিন্তু, কাশেম ভাই কি ক্লাস করছেন নাকি আড্ডা দিচ্ছেন কাশেম ভাই? স্যার 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 আমি আছি স্যার, আমি একটু একটা ডিউটিতে আছি তো স্যার, একটু তো আপনি এখন ফ্রি আনমিউট, আছি স্যার। ভাই আপনার কথা শোনা যাচ্ছে। স্যার সরি স্যার। যাক, সে বলতেছে আমি কি পারি। আমি কিন্তু খুব বিরক্ত হই জানেন, যখন আপনারা মিউট আনমিউটের বিষয়টা বুঝেন না, তখন আমার খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। এবং পড়ানোর সময় যখন এরকম আওয়াজ হয় তখন কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। আই ডু নো মানে খুব, সে যখন এরকম সেন্টেন্স দেখবেন, আই নো মানে আমি জানি, কিন্তু ডু লাগাইলো কেন? আই ডু নো মানে হচ্ছে আমি জানি, এটা বেশি এমফাসাইজ করতেছে। হাউ টু মেক আ স্যান্ডউইচ, কিভাবে স্যান্ডউইচ বানাতে হয় এবং অমলেট করতে হয়। বাট আই ওয়াজ নেভার এবল টু কুক প্রপার মিলস, প্রপারলি সে, মিল মানে খাবার, রান্না করতে সক্ষম ছিল। আই এম ইউজ টু ইটিং আউটসাইড মানে অভ্যস্ত, সে বাইরে খেতে অভ্যস্ত, শিখেছিলাম না কোনো কিছু করতে অভ্যস্ত, এই কালকে ক্লাসে শিখেছি, পরশুদিন ক্লাস। আ লট হুইচ প্রুভড টু মি নট দ্যাট হেলদি ফর মি, যেগুলো আমার জন্য হেলদি ছিল না। সো আই ওয়ান্ট টু এনহ্যান্স, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, কোনো কিছু বৃদ্ধি করা, মাই কুকিং স্কিলস অ্যান্ড কুক ভেরিয়াস কুইজিনস, কুইজিনস মানে আইটেম এট হোম, ভেরিয়াস আইটেম সে রান্না করতে চায়, সে তার দক্ষতা বৃদ্ধি করতে চায়। পড়বে, বুঝে বুঝে পড়বে, মুখস্থ করবে।
আপনি আপনার মতো করে বলবেন, আপনি কুকিং এর জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারেন, যে কোনো। এরপরে দেখেন, আই উড স্টার্ট, আমি শুরু করব, টু লার্ন, শিখতে, কুকিং শিখতে, বাই ফার্স্ট টেকিং টিপস ফ্রম মাই মাদার, মা থেকে আমি টিপস নিব প্রথম, এন্ড ইউটিউব চ্যানেল থেকে টিপস নিবে। প্রথমে সে শুরু করবে কিভাবে, মা থেকে টিপস নিবে, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে নিবে। নাওয়াডেস মানে আজকাল, বর্তমানে। নাওয়াডেস মানে বর্তমান, এট প্রেজেন্ট অথবা নাওয়াডেস বর্তমানে। ভিডিওস এক্সপ্লেনিং হাউ টু কুক আ ডিশ ইন ডিটেলস, মানে বর্তমানে ভিডিও এক্সপ্লেন করে কিভাবে, ডিশ মানে খাবার, ডিশ মানে খাবার, মিলস মানে খাবার, মিলস, ডিশ, কুইজিনস মানে আইটেম, খাবার। দেখেন তাহলে কতটা শব্দ পাচ্ছেন আপনি। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, ক্ষীণ মানে আগ্রহী। শব্দগুলা প্রয়োজনে যে শুনতেছেন না, লিখে ফেলা উচিত যদি স্মার্ট স্টুডেন্ট হয়ে থাকেন আর কি। কপি আসলি, অন দা কপি মানে, কপি আসলি মানে হচ্ছে ব্যাপক, কপিয়াস, কপিয়াসলি ব্যাপক ভাবে, প্রচুর। প্রচুর শব্দটা শুনছেন কি? আপনাদের মিউট বললেও কাজ হবে না। দেখেন তাহলে, কপিয়াস মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর, আর কপিয়াসলি ব্যাপক ভাবে। ইন্টারনেটের আগে কি বসে, অন দা ইন্টারনেট, অন দা ইন্টারনেট, অন দা ইন্টারনেট। তাহলে ব্যাপক ভিডিওস আছে যেগুলার ডিটেলস এ আছে, কেমন। ইন এডিশন মানে কি, তাছাড়াও, এছাড়াও। দেয়ার আর ইনস্টিটিউটস, অনেক প্রতিষ্ঠান আছে, মানে কি ছাড়া, আপনি মা থেকে ইউটিউব থেকে শিখবেন, এগুলা ছাড়াও আপনার কাছে অপশন আছে। ইন এডিশন মানে এছাড়াও, এগুলা ছাড়াও। দেয়ার আর ইনস্টিটিউটস, প্রতিষ্ঠান আছে, দ্যাট টিচ কুকিং, কুকিং শিখায়, টু বিগিনার্স, বিগিনারদের, স্টার্টিং ফ্রম দ্য বেসিক্স টু প্রফেশনাল লেভেল, বেসিক লেভেল থেকে প্রফেশনাল লেভেল মানে শেফ আছে না, শেফ লেভেল পর্যন্ত শেখায়। তাহলে আমরা শিখতে পারি কোথায় থেকে, মা থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখে শিখতে পারি। অনেক ভিডিওস আছে যেগুলো অ্যাভেলেবেল ডিটেলস এক্সপ্লেন করতেছে ইন্টারনেটে। তাছাড়াও প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখাচ্ছে। আই উইল জয়েন ওয়ান অফ দোজ ইনস্টিটিউটস, আমি ওই ইনস্টিটিউটে একটাতে জয়েন করব। অ্যান্ড লার্ন ফ্রম স্ক্র্যাচ, এই শব্দটা খুব সুন্দর, শিখে রাখি। এই বিগিন ইউজ করছেন এখানে, বেসিক্স বা বিগিনার্স। ফ্রম স্ক্র্যাচ মানে শূন্য থেকে, ফ্রম স্ক্র্যাচ একেবারে শূন্য থেকে শুরু, ফ্রম স্ক্র্যাচ। লিখেন, নোট কর, নোট কর, এগুলো নোট কর। ওকে। কপিয়াস মানে প্রচুর, পর্যাপ্ত। ইনহ্যান্স বলে, কেউ এনহ্যান্স বলে, বৃদ্ধি করা। ক্ষীণ মানে ইন্টারেস্টেড, আগ্রহী। ক্ষীণ অন, ধরেন আপনি বলতেছেন, আমি আমি নাটক দেখতে খুব আগ্রহী, আই এম keen on watching drama, খুব আগ্রহী আপনি। ওকে। আর কি, মিলস মানে খাবার। ভেরিয়াস মানে ভিন্ন রকম। কুইজিনস মানে হচ্ছে আইটেম, খাবারের আইটেম। নাওয়াডেস মানে বর্তমানে, তো পারেন সবাই। ডিশ মানে খাবার, ডিশ মানেও কি, খাবার। আর কি, যাক, তাহলে এগুলো দেখলেন। এরপরে, ওয়ান্স আই গেট আ গ্রিপ অন ইট, আমি যখন এটা শিখতে পারবো। ওয়ান্স মানে যখন, বোঝানো হচ্ছে, আই উড লাইক টু এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা করা, উইথ ভেরিয়াস আইটেমস, ভিন্ন ভিন্ন আইটেমের, অ্যান্ড রেসিপিস, টু ক্রিয়েট মাই ওন স্টাইল অফ ডিশেস। মানে সে যখন শিখবে, শিখার পর সে নিজে নিজে কিছু এক্সপেরিমেন্ট করবে, ভেরিয়াস আইটেম দিয়ে, রেসিপি দিয়ে, যেগুলো তার নিজের স্টাইলে হবে। হুম। তাহলে আপনি দেখেন, এই জিনিসটা দেখে নিলেন, এখানে কিছু শব্দ শিখে নিলেন।
I feel that cooking is not only a life skill but also a kind of art form that এক প্রকারের আর্ট যেটা রিপ্রেজেন্ট রিজনাল কালচার, যেটা কি করে আপনাকে রিপ্রেজেন্ট করে। রিজনাল মানে আঞ্চলিক যে কালচার। ফর এক্সাম্পল, আপনি ভর্তা, অস্ট্রেলিয়া থাকেন, মানে অস্ট্রেলিয়ার লোক হয়তো ভর্তা খায় না, আপনি ভর্তা রান্না করতে বানাতে পারেন, বিভিন্ন রকমের ভর্তা। আপনি আরো বাংলাদেশে যে আইটেম গুলা থাকে হয়তো ওরা খায় না, তো আপনি এগুলা যখন রান্না করবেন তাদেরকে ফর এক্সাম্পল দিলেন, তখন তারা আপনার কালচার, যে আপনার রিজিয়নাল কালচার যেটা, মানে আঞ্চলিক যেটা বিষয়গুলো খাবার দাবার, সেগুলো সে বুঝতে পারবে, জানতে পারবে, রিপ্রেজেন্ট করবে, প্রতিনিধিত্ব করা। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড, আমি সবসময় চেয়েছিলাম টু লার্ন ইট, এটা শিখতে, বাট আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, আই উড জাস্ট রুইন দ্য ফুড আইটেমস। রুইন মানে ধ্বংস করা, নষ্ট করে ফেলা। মানে আমি ভয় পাইতাম আমি হয়তো ফুড আইটেম গুলো নষ্ট করে ফেলবো, সেজন্য আমি শিখতে পারিনি এরকম কিছু কিছু। যদিও, অলদো মানে যদিও আই এম স্পেকটিক্যাল, মানে কি সন্দেহ, স্পেক্ট মানে সন্দেহভাজন, যে সন্দেহ করে, ডাউটফুল বলে, আবার স্পেকটিক্যাল বলে, সন্দেহ প্রবণ, যে সন্দেহ করে, স্পেকটিক্যাল অথবা ডাউটফুল যেটা বলে। অ্যাবাউট মাই কালিনারি স্কিল, মানে কুকিং এটা কালিনারি বলবো, কালিনারি মানে কুকিং স্কিল বোঝানো হচ্ছে। আই থিঙ্ক ইট ইজ গুড দ্যাট ফাইনালি ডিসাইডেড আই উড লাইক টু এক্সপ্লোর কুইজিনস, মানে খাবার সাথে যাক। তাহলে দেখেন কয়টা শব্দ পাইলেন, লাল করে দিলাম। আপনি যখন ফর এক্সাম্পল এটা বলতে যাবেন যে আমি একটা স্কিল শিখতে চাই, সেটা কি, আমি কুকিং শিখতে চাই, বলেন। ড্রাইভিং এ হইতে পারে, আপনি আপনার মতো করে ড্রাইভিং বলতে পারেন, এখানে শুধু চেঞ্জ করবেন। যদিও আপনাদের লেভেল ওরকম না যে চেঞ্জ করে বলতে পারবেন, আপনি কুকিংটা বলেন, আমি কুকিংটা শিখতে চাই, সহজ করে বলেন। এখানে খুব সুন্দর করে শব্দগুলা শিখেন, লিখে ফেলেন। ক্ষীণ অনাগ্রহী, কুইজিনস খাবার দাবার, ইনহ্যান্স বৃদ্ধি করা, মিলস খাবার, ডিশ খাবার, কপিয়াসলি প্রচুর ভাবে, পর্যাপ্ত ভাবে, ফ্রম স্ক্র্যাচ, আপনি বলতেছেন আমি ইংলিশ শিখতেছি ফ্রম স্ক্র্যাচ, আই এম লার্নিং ইংলিশ এট জেভিয়ার এক্সেল ফ্রম স্ক্র্যাচ, শূন্য থেকে, জিরো থেকে। স্পেকটিক্যাল সন্দেহ প্রবণ, এই বলতেছি এই তুমি সন্দেহ প্রবণ একটা ব্যক্তি, ইউ আর স্পেকটিক্যাল, অথবা ইউ আর স্পেকটিক্যাল পার্সন, সন্দেহপ্রবণ ব্যক্তি। যদিও, অলদো, যদিও আমি এটা পারি, দো আই নো ইট, অথবা অলদো আই নো ইট, অলদো রুইন মানে ধ্বংস করা। তাহলে এই শব্দগুলো সেখানে, এখানে কিন আছে। হ্যাভিং ইগারনেস, ইগার মানে আগ্রহ। ইনহ্যান্স মানে ডেভেলপ, ইমপ্রুভ, বৃদ্ধি করা, কোনো কিছুর দক্ষতা বৃদ্ধি করা। কপিয়াসলি, আ লার্জ অফ কোয়ান্টিটিস, প্রচুর। স্পেকটিক্যাল, হ্যাভিং ডাউট, সন্দেহ। কিছু ভোকাবুলারি দিয়ে দিস। এরপরে আইএলটিএস এ ইউ কার্ডের পরে পার্ট 3 একটা একটা ইয়ে আছে, কোয়েশ্চেন থাকে এখানে, 5-7টা প্রশ্ন থাকে, এগুলো জিজ্ঞেস করে। এটা রিলেটেড, কুকিং রিলেটেড 5-7টা প্রশ্ন থাকবে, যেমন হোয়াট এজ উইল মেক ইট ডিফিকাল্ট ফর আ পার্সন টু লার্ন আ স্কিল, কোন এজটা একটা ব্যক্তির জন্য ডিফিকাল্ট একটা নতুন স্কিল শেখা বা একটা স্কিল শেখা। প্রশ্ন দেখুন অনেক বড়, এটা ব্যাখ্যা করতে হবে। হু ডু পিপল ইউজুয়ালি লার্ন আ স্কিল ফ্রম, কার থেকে মানুষ স্কিল শিখে। তো এগুলা দেখে নেবেন, এগুলো আমার আলোচ্য বিষয় না, আমি জাস্ট টপিকটা আলোচনা করে দিচ্ছি, তাহলে নতুন টপিক যেটা আপনি শিখতে চান। ক্লিয়ার? আচ্ছা, আপনারা ক্লাসে আছেন তো নাকি? মনোযোগ কার কার নাই? আছে স্যার। ওকে, এরপর আজকে দেখেন, আজকে একটা টপিক দিচ্ছি, সেটা আহ, রবিবারে আল্লাহ যদি বাঁচায়, রবিবারে নিব। ডেসক্রাইব আ পার্সন, একটা ব্যক্তি সম্পর্কে বর্ণনা করুন। ইউ অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে সম্মান করা, লিখে রাখতে পারেন অ্যাডমায়ার। ডেসক্রাইব আ পার্সন ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, অনেক বেশি সম্মান করেন, একটা ব্যক্তি সম্পর্কে বলেন যাকে আপনি অনেক সম্মান করেন।
অ্যাডমায়ার মানে সম্মান কর, অ্যাডমায়ার সম্মান কর, অ্যাডমায়ার রেসপেক্ট, অ্যাডমায়ার, কেমন? এরপরে দেখেন এই টপিকের হেডলাইনের এগেইনস্টে মানে এগুলা আছে, এগুলা কি কি? হু ইজ দ্য পার্সন, পার্সনটা কে? হাউ ইউ নো হিম অথবা হার, আপনি তাকে কিভাবে চিনেন? হোয়াট কোয়ালিটিস হি অথবা শি হ্যাজ, কি কি কোয়ালিটি তার আছে? এন্ড এক্সপ্লেন, ব্যাখ্যা করেন। ওয়াই ইউ অ্যাডমায়ার দিস পার্সন, কেন আপনি ওনাকে সম্মান করে, এটা ব্যাখ্যা করেন। তাহলে দেখেন এটা একটা টপ। এখন এটা আপনি বর্ণনা করতে হবে কিভাবে। এখন দেখেন আমি বলে দিই, এখন ব্যক্তিটা কে হইতে পারে? মা হইতে পারে, বাবা হইতে পারে, দাদা হইতে পারে, দাদি হইতে পারে। আমরা তো এদেরকে সম্মান করি, বড় ভাই বড় বোন সম্মান করি, টিচার সম্মান করি। যে কোনো একটা ব্যক্তি যাকে আপনি সম্মান করেন, অনেক সম্মান করেন, তো সাধারণত আমরা বাবা মাকে বেশি সম্মান করি, দাদা দাদিকে সম্মান করি। আপনি এটা বলতে পারেন। আচ্ছা, আর একটু বলে রাখি, এই যে স্কিল দেখলেন, এটা আপনি শিখতে চান, এটা এমন হইতে পারে না আপনাকে বলা হচ্ছে ড্রেসকাই বা নিউ স্কিল ইউ লার্ন, আপনি শিখেছেন। DESCRIPER, নিউ, SKIULEARN, লার্ন, শিখছে। হতে পারে একটা স্কিল, নতুন একটা স্কিল শিখছে, সেটা কি? তাহলে আপনি বলেন আমি কুকিং শিখছি, পাস্ট হয়ে যাচ্ছে। অথবা DESCRIPER, ড্রেস, প্রেসক্রাইব আ নিউ স্কিল ইউ ইউ ওয়ান্ট হবে, ওয়ান্ট টু টিচ সামওয়ান, আপনি কাউকে শিখাইতে চান। দেখেন একই জিনিস আপনি 5-7 রকমের বলতে পারবেন। একটা স্কিল আপনি শিখতে চান, একটা স্কিল আপনি শিখেছেন, একটা স্কিল আপনি কাউকে শিখাইতে চান, অথবা একটা স্কিল খুব জনপ্রিয় বর্তমান, যেটা বর্তমানে খুব দরকার, সেটা হইতে পারে সেম জিনিস। তার মানে হচ্ছে আপনি যদি একটা অ্যান্সার ঠিক করতে পারেন, আপনি 5-7 রকমের প্রশ্ন ঘুরে গেলে বলতে পারবেন একই অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসেন মিউট, এখন পর্যন্ত আনমিউট করে আছেন, এই মানুষটা কে? আপনারা ক্লাসে জয়েন করে যদি বারবার যদি বলতে হয় মিউট করেন মিউট করেন, এটা দুঃখজনক। ওকে, ডেসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, এটা হইতে পারে। আচ্ছা, আমরা আগে একটু আলোচনা করি তাহলে। মেনি পিপল হ্যাভ ইন্সপায়ার্ড মি ইন মাই লাইফ, ইন্সপায়ার মানে কি? উৎসাহিত করা, এনকারেজ করা, ইন্সপায়ার করছে। মেনি পিপল হ্যাভ, এই পিপলের পরে হ্যাভ হয়, হ্যাভ এর পরে কি হয়? বার থ্রি হয়, শিখেছি না? পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ কাম, হি হ্যাজ গন, তাহলে মেনি পিপল, অনেক মানুষ, হ্যাভ ইন্সপায়ার্ড মি, মানে আমার জীবনে আমাকে অনেক মানুষ কি করছে? উৎসাহিত করছে। বাট দ্য পার্সন আই অ্যাডমায়ার দ্য মোস্ট ইজ মাই মাদার, আমি যাকে সম্মান করি সে হচ্ছে কে? আমার মা, ইজ মাই মা। শি ইজ আ স্ট্রং ওম্যান, অনেক স্ট্রং। স্ট্রং মানে কি? শক্তিশালী, এরকম। স্ট্রং মানে হচ্ছে মনের দিক থেকে, মানবিক মনের দিক থেকে মানসিকভাবে স্ট্রং। হু হেল্ড, হোল্ড মানে ধরা, হু ভার্ব থ্রি হচ্ছে, টু হচ্ছে হেল্ড, হেল্ড মি ক্লোজ অ্যান্ড সেফ ইভেন ইন দ্য মোস্ট ডিফিকাল্ট টাইমস, মানে সবচেয়ে ডিফিকাল্ট সময় তিনি আমাকে ধরেছিল, আগড়ে ছিল, ক্লোজলি এবং সেফ। যেমন নট অনলি শি আ গ্রেট প্যারেন্ট বাট অলসো আ রিমার্কেবল টিচার, তিনি একজন উল্লেখযোগ্য, রিমার্ক মানে উল্লেখযোগ্য একজন শিক্ষক। তাহলে তাহলে আপনি মায়ের সম্পর্কে বলতেছেন, হয়তো উনি শিক্ষক, যে বলতেছে আর কি, এখানে তো আরেকজনের, এটা আরেকজনে লিখছে। তো তাহলে তার মা হয়তো শিক্ষক, এখানে হয়তো অনেকে শিক্ষক থাকতে পারে মা, অথবা ডাক্তার থাকতে পারে, তো আপনি বলবেন
যিনি এটা করছে, এবং তিনি একজন উল্লেখযোগ্য নার্স, উল্লেখযোগ্য টিচার, উল্লেখযোগ্য ডাক্তার, উল্লেখযোগ্য ব্যাংকার। যে কোনো জিনিস রিমার্কেবল মানে কি, এখানে এখানে এক্সেপশনাল, ব্যতিক্রম, উল্লেখযোগ্য। শি ইজ এ টিচার হওয়ার কারণে শি টিচেস, টিচ মানে শেখানো, শি হচ্ছে এখানে টিচেস হয়ে গেছে, শি টিচেস, শিখায় সায়েন্স, সায়েন্স শিখায় টু হাই স্কুল স্টুডেন্টস, হাই স্কুল সায়েন্স শিখায়, অ্যান্ড হ্যাজ কন্ডাক্টেড, verb 3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ কন্ডাক্টেড। কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানে পরিচালনা করা, মেনি ওয়ার্কশপ, মানে যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে কন্ডাক্ট, ক্লাস পরিচালনা করা, ক্লাস নেয়া। তাহলে ওয়ার্কশপ নেয়া, কন্ডাক্ট। ওয়ার্কশপ নিচ্ছে টু ডেমনস্ট্রেট, বর্ণনা করতে, দ্য ইউজ অফ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস মানে কি? ইকো ফ্রেন্ডস মানে যেগুলো এনভায়রনমেন্টের সাথে খুব খাপ খায়। প্রোডাক্টস মানে পণ্য, এনভায়রনমেন্ট মানে কি? ফর এক্সাম্পল বোতল, ওয়াটার বোতল, মানে পানির বোতল কি এনভায়রনমেন্টের সাথে যায়? যায় না। প্লাস্টিক বোতল নিষিদ্ধ বিভিন্ন দেশে। তাহলে ইকো ফ্রেন্ড মানে হচ্ছে যেটা এনভায়রনমেন্টের সাথে খাপ খায়। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য বা স্পেশাল বোঝানো হচ্ছে, লক্ষণীয়। কন্ডাক্ট মানে পরিচালনা করা। ওয়ার্কশপ তো ওয়ার্কশপ বুঝে নেই। ওকে, ডেইলি লাইফ মানে উনি টিচার, উনি সায়েন্স পড়ায় হাই স্কুল লেভেলে। তাছাড়াও কি করে উনি, উনি অনেক ওয়ার্কশপ নিচ্ছে, ডেমনস্ট্রেট মানে দেখাইতে, প্রদর্শন করতে। দ্য ইউজ অফ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবন। ডেইলি লাইফস মানে কি? দৈনন্দিন জীবন, ডেইলি লাইফস। এন্ড লাইফস কেন হইলো, লাইফ হইলো না কেন? এটার ব্যাখ্যা কে দিতে পারেন? কেউ পারবেন? দেখি। ইন আওয়ার ডেইলি লাইফে না হওয়ার কথা, আমাদের দৈনন্দিন জীবনে, তাই লাইফস কেন হলো? কেউ কি বলতে পারবেন? এরকম কেউ আছেন? আচ্ছা, পারবেন না কেউ। আওয়ার, ডেইলি মানে আওয়ার মানে হচ্ছে প্লুরাল, আমাদের। কারণ আমাদের তো একটা জীবন, অনেকগুলো জীবন। লাইফ, লাইফের প্লুরাল হচ্ছে লাইফস, LIFE, আর এটার প্লুরাল হচ্ছে LIVES, লাইফস। ক্লিয়ার? তাহলে আমাদের জীবনে, ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, মোর ওভার, মিউট করেন কেন? কোনো একজন মানুষ বারবার আনমিউট করছেন, দিস ইজ ভেরি ভেরি ব্যাড। মোর ওভার মানে তাছাড়া, মোর ওভার মানে কি? তাছাড়াও, এছাড়াও, মানে এই যে কথাগুলা বললো এগুলা ছাড়াও, উনি আরো লম্বা করতেছে কথা। মোর ওভার, এগুলা স্পিকিং এ এবং রাইটিং এ খুব বেশি ইম্পর্টেন্ট। মোর ওভার, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইডস, এগুলা ইউজ করলেই মার্ক, ইউজ করলেই মার্ক। মোর ওভার, শি বিলিভস, তিনি বিশ্বাস করেন। এখন আপনি তো বললেন শি বিলিভ, হ্যাঁ শি বিলিভস, তিনি বিশ্বাস করেন। থার্ড পার্সন সিঙ্গুলার। ইন রিউজ, রিউজ মানে পুনরায় ব্যবহার করা, এন্ড রিসাইকেলিং মেথডস, রিসাইকেল মানে ফর এক্সাম্পল যে জিনিসটা ইউজ হয়ে গেছে, ধরেন আপনি একটা প্লাস্টিকের বোতলে করে বাদাম টাদাম বিক্রি করে না, টিনের পটে, প্লাস্টিকের পটে বাদাম বিক্রি করে, আপনি এটা খাওয়া শেষ বাদাম, দেন আপনি এটা আবার ইউজ করতেছেন, এটাকে বলে রিসাইকেলিং। আবার নতুন করে এই জিনিসটাকে ইউজ করা কোনো না কোনো ভাবে। অনেকে আছে কাপড় চোপড়, পুরাতন কাপড় চোপড় দিয়ে পাতিল মাতিল ধরে যে সেটা বানায়, এটা কি বলে বানায় বাংলা আমি জানি না। যাক, এগুলাকে কাপড় বানায় না, না পেলে কি করে এটাকে পাতিল ধরার কাজে ব্যবহার করে, অথবা ঘর মোছার কাজে ব্যবহার, এটাকে বলে রিসাইকেলিং অথবা রিইউজ। অনেকে আগে আছে আপনার আহ, ধরেন অনেকগুলা পট থাকে, প্লাস আমি নিজে ইউজ করি, কোনো কিছু আনলাম, এটা আমি ইউজ করতেছি, বাদাম রাখতেছি, এটা রাখতেছি, সেটা রাখতেছি, এগুলাকে রিসাইকেল বলা। জিনিস না ফেলে দিয়ে রিসাইকেল করা অথবা রিইউজ করা, উনি এই জিনিসটা বিশ্বাস করেন। এই দেখেন, শি মেক্স, এখানে ব্যাখ্যা করছে, শি মেক্স ফ্লাওয়ার পটস, মানে ফুলদানি বানায়, ফ্লাওয়ার রাখার জন্য, আউট অফ ইউজড বটলস, এই বোতল ব্যবহার করে, আউট অফ ইউজ মানে ব্যবহার করে, বোতল ব্যবহার করে তিনি ফুলদানি বানান, অ্যান্ড গ্রোস প্লান্টস ইন দেন, এবং
এগুলোর মধ্যে চারা, এই যেমন দেখবেন পানির 5 লিটারের বোতল যেগুলো আছে, এই বোতলগুলো কি করে অনেক ছাদে দেখবেন আপনার মাটি দিয়ে চারা রোপণ করতেছে, সবজি ফুল বিভিন্ন গাছ লাগাইতেছে, এটাকে বলে রিইউজ অথবা রিসাইকেল। মানে এই বোতলটা ফেলে দেয় নাই, ইউজ করতেছে। তাহলে নতুন কিছু শিখছেন আজকে। নতুন কে কে শিখছেন আজকে এই জিনিসটা? সত্য কথা বলেন তো। সবাই জানতেন এগুলা? সবগুলো জানতাম না, এক দুটো জানতাম, রিসাইকেল করে এগুলো সব জানতাম, আচ্ছা, ঠিক আগের গুলো আছে। জানতাম না। এরপরে আসেন তাহলে, এই যে মা সম্পর্কে সে বলতেছে, তার মা খুব ভালো স্ট্রং ওম্যান, তিনি টিচার এবং খুব উল্লেখযোগ্য টিচার, তিনি সায়েন্স পড়ায়, তিনি অনেক ওয়ার্কশপ করছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইউজ এর ক্ষেত্রে। এছাড়াও তিনি রিসাইকেল এবং রিউজে বেশ বিশ্বাস করে। তিনি কি করে, বোতলগুলোকে কি করে উনি আবার ইউজ করে কোথায়, ফ্লাওয়ার পটসে, এবং কি গাছপালা গ্রো করতে উনি এগুলো ইউজ করে। মাটি দিয়ে, বোতলের মধ্যে মাটি দিয়ে চারা রোপণ করতেছে গাছের, ফুলের, ফলের, এরকম। তাহলে এই জিনিসটা গেল। প্রশ্ন কি, পার্সনটাকে মা কিভাবে জানো? মা তো সবাই চিনি। এরপরে দেখেন কোয়ালিটি কি, তার কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে। আরো আছে কোয়ালিটি। শি ইজ কাইন্ড হার্টেড, দয়ালু। কাইন্ড হার্টেড মানে দয়ালু ব্যক্তি। লেডি হু অলওয়েজ ল্যান্ডস আ হেল্পিং হ্যান্ড, খুব সুন্দর একটা এরিয়া। হু অলওয়েজ ল্যান্ডস আ হেল্পিং, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ল্যান্ড আ হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। তিনি দয়ালু, কাইন্ড হার্টেড লেডি, খুবই দয়ালু এবং কোমল হৃদয়, বলে না, কোমল হৃদয়, কাইন্ড হার্টেড, এবং ল্যান্ডস আ হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেয় টু এনিওয়ান, যে কারোর কাছে, যে কারো প্রতি, ইন নিড, দরকারে, কারো দরকার হচ্ছে, যে কারো দরকার হচ্ছে তখন তিনি সাহায্যের হাত বাড়িয়ে। সে কন্ডাক্টস, তিনি কি করে, পরিচালনা করে, স্কলারশিপ ড্রাইভস। স্কলারশিপ ড্রাইভস মানে হচ্ছে, ড্রাইভস মানে হচ্ছে যে কোনো কিছু যখন কেউ করে, স্কলারশিপ ড্রাইভস, স্মাগলিং ড্রাইভস মানে অভিযান, যে কোনো কাজের তৎপরতা উনি কি করে, যেমন স্কলারশিপের কাজের তৎপরতা করে, পরিচালনা করে। টু হেল্প স্টুডেন্টস, ছাত্রদেরকে সাহায্য করে। হু কান্ট এফোর্ড, যারা ব্যয়ভার বহন করতে পারে না, এফোর্ড মানে ব্যয়ভার বহন করে, সক্ষমতা যাদের থাকে আর কি। কান্ট মানে পারে না, ক্যানট শিখেছি না, আই ক্যান আমি পারি, আই কান্ট আমি পারি না। তাহলে স্টুডেন্ট যারা পারে না টিউশন ফি এফোর্ড করতে, টিউশন ফি বহন করতে পারে না, তাদের জন্য উনি কি করে, স্কলারশিপের একটা প্রোগ্রাম পরিচালনা করে। হুইচ আই ফাইন্ড ইন্সপায়ারিং, যেটা আমার কাছে খুব ইন্সপায়ারিং মানে খুব উৎসাহী, ইন্সপায়ার মানে আগ্রহের জায়গায়। যেটা, আচ্ছা যাক, আমি শব্দগুলো একটু কিছু নিচে শব্দ আছে, এগুলা দেখাইতে বলি। আচ্ছা যাক, আমি কোথায় ছিলাম? তাহলে তিনি কি করে, কোমল হৃদয়ের অধিকারী, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কারো কাছে। শি কন্ডাক্টস, স্কলারশিপের যে প্রোগ্রাম তিনি এটা পরিচালনা করে। টু হেল্প, সাহায্য করতে ছাত্রদেরকে। কারা তারা, হু, ওই ছাত্ররা, হু যারা, ক্যানট অ্যাফোর্ড, ব্যয়ভার বহন করতে পারে না, কিসের, টিউশন ফিস, টিউশন ফিস এর ধরেন বোঝা হয়ে যায়। ফর এক্সাম্পল, কারো 1,000 টাকা প্রতি মাসে টিউশন ফি, তো উনি কি করে, ওদেরকে হয়তো হেল্প করে 500 টাকা দিয়ে, এরকম কিছু আর কি। হুইচ আই ফাইন্ড, যেটা আমি পাই, ইন্সপায়ারিং, খুব উদ্দীপক, মানে উদ্দীপক বলতে
মানে যেটাকে মানুষ মোটিভেটেড করে, সোজা কথা। মানে সহজ বাংলাটা হচ্ছে মোটিভেটেড, যেটা আমি মনে করি এটা খুবই মোটিভেটেড, হুইচ আই ফাইন্ড ইন্সপায়ারিং, মোটিভেটেড। বাংলা হচ্ছে উদ্দীপক বলে। আর বাংলা আমি খুঁজে পাচ্ছি না, ইংলিশটাই খুঁজেছি, মোটিভেটেড। এদের বিসাইডস মানে কি, এগুলার পাশাপাশি। মোর ওভার মানে কি, মোর ওভার মানে হচ্ছে আরো, অধিকতর, মানে আরো, এটা ছাড়াও আরো উনি এটা, আরো উনি এটা, আরো উনি এটা। বিশেষ মানে এগুলা ছাড়াও কি করে, শি হ্যাজ আ গ্রেট সেন্স অফ হিউমার। এই খুব সুন্দর। দেখেন আপনাদের আইএলটিএস এর স্পিকিং হয়ে যাচ্ছে। গ্রেট সেন্স অফ হিউমার মানে কি, যে খুব রসিক। লিখে রাখ, গ্রেট সেন্স অফ হিউমার, যিনি রসিকতা বোঝেন। রসিক বলি না আমরা, রসিক। গ্রেট সেন্স অফ হিউমার, খুব রসিক। দেখেন আমি আপনাদেরকে আইএলটিএস এর স্পিকিং শিখাচ্ছি এখন, যেগুলা আইএলটিএস এ শিখায়, তবুও শিখেন। অ্যান্ড ক্যান টার্ন, এবং কি করতে পারে, ক্যান টার্ন, ঘুরে দিতে পারে। কি ঘুরে দিতে পারে, আ ব্যাড ডে, খারাপ দিনকে, ইনটু আ গুড ওয়ান। খারাপ দিনটাকে কি করতে পারে, ভালো দিনে তিনি ঘুরে নিতে পারে, মোড় ঘুরাইতে পারে, বানাই ফেলে। আর খারাপ দিন যেতেছে, উনি সামহাও এটাকে ভালো দিন করে ফেলে, হয়ে গেছে। দেখেন, খুব সুন্দর সেন্টেন্স। পড়লে শিখবেন, যে যত বেশি পড়ে সে তত শিখে। দেখেন আজকে যা শিখতেছেন না, মনোযোগ যদি দিতে পারেন, এগুলো কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। এগুলো মাথায় গেঁথে যায়, খুব সুন্দরভাবে গেঁথে যায় শব্দগুলা। আমি এটা পাঠাবো, দেখেন। তাহলে সেন্স অফ হিউমার, তার মানে যে তিনি রসিকতা জানেন, রসিক মানুষ। কমন সেন্স আছে কই না আমরা সহজে, যেটা কমন সেন্স। আর সেন্স অফ হিউমার মানে হচ্ছে যিনি রসিকতা বুঝে, মজা বুঝে। আমরা মাঝে মাঝে মজা করি না এই জিনিসগুলা। কাউকে যদি আপনি বলেন উনি খুব রসিক, মজা জানে, মজা করতে জানে, এই টাইপের যখন কথা বলবেন, বলবেন যে হি হ্যাজ আ গ্রেট সেন্স অফ হিউমার, তার রসিকতার বা মজা করার একটা সেন্স আছে, বা রাগ করে না কথায় কথায়, এরকম। এরপর কি করতে পারে, তিনি খারাপ দিনকে ভালো দিনে পরিণত করতে পারে। আই শেয়ার অল অফ মাই, ও মানে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, বেদনা আমি শেয়ার করি, আমার দুঃখ, কষ্ট, উইথ হার, তার সাথে। অ্যান্ড শি হ্যাজ আ জোভিয়াল নেচার। খুবই সুন্দর। জোভিয়াল মানে কি, জোভিয়াল মানে হচ্ছে যে খুব বেশি মজা করে, খুব বেশি মজা করে। প্রফুল্ল, আনন্দপূর্ণ, এটাকে বলে জোভিয়াল। জোভিয়াল নেচার, আনন্দপূর্ণ প্রফুল্ল নেচার আছে আপনার, জোভিয়াল। ঠিক আছে। অ্যান্ড অলওয়েজ ট্রাই, সব সময় চেষ্টা করে। ট্রাই মানে চেষ্টা করা, যেহেতু শি ট্রাইস হবে টু আন্ডারস্ট্যান্ড আ সিচুয়েশন। সিচুয়েশন কি করে, বোঝার চেষ্টা করে। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিভঙ্গি থেকে। ইনস্টিড অফ, পরিবর্তে। জাম্পিং টু কনক্লুশন, মানে কনক্লুশনে যাওয়ার আগে তিনি পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে। ঠুস করে ধরেন আপনি একটা কথা বললেন, আম্মু আমার এই বিষয়টা এটা এটা। দাম করে কোনো সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে না আপনাকে, আপনাকে আপনাকে বোঝার চেষ্টা করে। আপনার আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি কি বলতে চাচ্ছেন সেগুলো উনি বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। উনি দাম করে কনক্লুশনে চলে যায়। ফর এক্সাম্পল আপনি বলেন যে আম্মু আমি আগামীকালকে বান্ধবীদের সাথে কক্সবাজার যাবো, এটা সেটা, সবাই যাচ্ছে। দাম করে বলে দিচ্ছে না, না যাওয়া যাবে না। উনি বোঝার চেষ্টা করে, সিচুয়েশন বোঝার চেষ্টা করে, আপনি কোন পার্সপেক্টিভে কথা বলছেন, দৃষ্টিভঙ্গি থেকে আর কি। ইনস্টিড মানে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, পরিবর্তে কোনো কিছুর পরিবর্তে। যেমন তিনি বোঝার চেষ্টা করেন আমার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিকোণ। জাম্পিং কিসের পরিবর্তে, জাম্প দেওয়ার পরিবর্তে কনক্লুশনে যাওয়ার আগে তিনি বোঝার চেষ্টা করেন, ইনস্টিড অফ।
ইনস্টেড অফ, পরিবর্তে। দিস হ্যাজ হেল্প মি, আমাকে সাহায্য করেছে, নট টু লাই অ্যাবাউট এনিথিং। তার মানে এই যে কোনো কিছু মিথ্যা বলার ক্ষেত্রে উনি মানে একটা ছেলে অথবা মেয়ে এই যে জিনিসগুলা মা বোঝার চেষ্টা করে, এই জিনিসগুলা তাকে হেল্প করছে মিথ্যা না বলার জন্য। ইন জেনারেল সহজে মিথ্যা যেন না বলে এই জিনিস, কারণ আমি সত্য বলে তো সমস্যা নাই, মা আমাকে বুঝে, তিনি খুব সেন্স অফ হিউমার আছে, খারাপ দিনকে ভালো করতে পারে, সাহায্য করে, কাইন্ড হার্টেড পার্সন, তো আমি তাকে মিথ্যা কেন বলবো? এই কারণে দিস হেল্প হ্যাজ হেল্প মি, আমাকে সাহায্য করেছে, নট টু টেল, নট টু টেল, টেল দেন নট টু লাই, মিথ্যা না বলতে, অ্যাবাউট এনিথিং ইন জেনারেল, সাধারণত কোনো কিছু না মিথ্যা না বলতে আমাকে সাহায্য করেছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনারা একটু জাম্প ইনটু কনক্লুশন, সমাধানে চলে যাও। জাম্প ইনটু কনক্লুশন মানে সমাধানে চলে যাও, দাম করে কোনো কিছুতে চলে যাওয়া, সমাধান দিয়ে দেওয়া, সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে, কেমন? এবং কি করছে, মিথ্যা না বলতে সাহায্য করেছে, এবং অ্যান্ড টু বি হতে, আপ আপ ফ্রন্ট, আপ ফ্রন্ট মানে হচ্ছে অনেস্ট, খোলামেলা, খোলামেলা ফ্রাঙ্ক, খোলামেলা, ট্রান্সপারেন্ট। টু বি সাহায্য করেছে কি, আপ ফ্রন্ট, খোলামেলা হতে, অনেস্ট হতে সাহায্য করেছে, অ্যাবাউট মাই থটস অ্যান্ড ফিলিংস, আমার যে থট, চিন্তাধারা এবং অনুভূতি, এগুলা খোলামেলা বলতে আমাকে সাহায্য করেছে, কারণ মা আমাকে বুঝে, আমার সাথে সেন্স অফ হিউমার আমার ভালো, সবকিছু বলে, এই জন্য আমার যে ফিলিংস, থট, চিন্তা ভাবনা সবকিছু খোলামেলা বলতে আমাকে সাহায্য করে। তাহলে নতুন শব্দ শিখুন, এটা কি, খোলামেলা। খোলামেলা বোঝেন কি? ফ্রাঙ্ক, খোলামেলা, অথবা অনেস্ট, যে কথা সহজে বলা যায়, খোলামেলা বলা যায়, সেটাকে আপ ফ্রন্ট বলে। থটস মানে চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা, থটস। ফিলিংস অনুভূতি, আপনার আবেগ অনুভূতি আছে না, ফিলিংস, ইমোশন, ফিলিংস। ওকে। অলদো, যদিও, অলদো মানে কি, যদিও। অলদো কখন ইউজ হয়, যখন একটা বাক্য নেগেটিভ, আগেরটার সাথে একটু নেগেটিভ, তখন অলদো ইউজ করে। অলদো যদিও, উই সামটাইমস আমাদের মাঝে মাঝে, হ্যাভ থাকে, ডিসএগ্রিমেন্টস মাঝে মাঝে, মিল মিলে না আর কি, এগ্রিমেন্ট মানে কথাবার্তায় অমিল হয়ে যায়। উই হ্যাভ অ্যান আন্ডারলাইং বন্ড, আন্ডারলাইং মানে হচ্ছে যে বন্ডটা খুবই সুপ্ত, লুকায়িত, দ্যাট কানেক্টস আস, যেটা আমাদেরকে কানেক্ট রাখে। তারপরে কি, আই হ্যাভ লার্ন, আমি শিখেছি, টু বি কম্পেশনেট, কম্পেশনেট মানে হচ্ছে সহানুভূতি, সহানুভূতি মানে হচ্ছে কারোর প্রতি সিম্পিতি দেখা, সিম্পিতি। এখানে কি আন্ডারলাইং না তো, আনডাইং, ও আচ্ছা, আনডাইং, দূর। আনডাইং মানে হচ্ছে যে, বন্ড মানে হচ্ছে মানে বন্ডেজ, বন্ডেজের আরো বাংলা কি, সম্পর্ক। আনডাইং মানে হচ্ছে যেটার কোনো কি নাই, শেষ নাই, মৃত্যু নাই, মানে অবিনশ্বর শব্দ আমার বাংলা আসে না মাঝে মাঝে, অবিনশ্বর যেটা শেষ নাই। ডাই মানে কি, মৃত্যুবরণ করা, ডাই মানে কি, ডাই মানে কি মৃত্যুবরণ করা না, আর আনডাই মানে হচ্ছে যেটার কি নাই, অক্ষত, মৃত্যু নাই, অবিনশ্বর, এরকম কিছু। আমাদের এরকম একটা বন্ডেজ আছে, বন্ডেজ বা বন্ড। বন্ড মানে হচ্ছে সম্পর্ক, আমার বাংলাটা আসতেছে না, বন্ধন, হ্যাঁ, বন্ধন। বন্ড মানে হচ্ছে বন্ডেজ বা বন্ধন, বন্ধন। আমাদের এমন একটা বন্ধন আছে, যে বন্ধনটার মৃত্যু নেই, অক্ষত, যেটা আমাদেরকে কানেক্ট রাখে।
কম্পেশন মানে কি? কম্পেশন মানে হচ্ছে সিম্পেথি, সহানুভূতি আছে না, কম্পেশন, কম্পেশনেট। আই হ্যাভ লার্ন, আমি শিখেছি, টু বি কম্পেশনেট, সিম্পিতি, সহানুভূতি হতে, মহানুভব হতে, অ্যান্ড পেশেন্ট, ধৈর্যশীল হতে, বিকজ অফ মাই মাদার, আমার মায়ের কারণে। কারণ মায়ের এই গুণগুলো আছে, সেজন্য সে এগুলা এগুলা করছে। অ্যান্ড আই এম প্রাউড টু হ্যাভ পে সাচ অ্যান ইন্সপায়ারিং ওমেন ইন মাই লাইফ, এরকম একটা ওমেন পেয়ে, মহিলা পেয়ে আমি খুব বেশি প্রাউড ফিল করি। আই অ্যাসপায়ার, আমি আকাঙ্ক্ষা করি, টু বি, হতে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, অ্যান্ড হ্যাভ মাই ওন আইডেন্টিটি, এবং নিজস্ব একটা আহ পরিচয়, আইডেন্টিটি, অ্যাজ শি ডাজ, এবং যেমনটা তার আছে এমন একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, নিজস্ব একটা পরিচয় যেন আমি পাই, এরকম আমি একটা আকাঙ্ক্ষা করি। অ্যাসপায়ার মানে কোনো কিছু আকাঙ্ক্ষা কর, অ্যাসপায়ার কোনো কিছু। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, ওন আইডেন্টি মানে নিজস্ব, নিজস্ব পরিচয়। তাহলে দেখেন, রিমার্কেবল মানে এক্সেপশনাল, ওজ মানে ট্রাভেলস, দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা, ওজ। জোভিয়াল, চিয়ারফুল, অ্যান্ড ফ্রেন্ডলি, যে খুবই প্রফুল্ল এবং বন্ধু সুলভ, জোভিয়াল। কম্পেশনেট, শোয়িং সিম্পেথি ফর আদার্স, যার প্রতি আপনার সিম্পেথি থাকে তাকে কম্পেশন, কম্পেশনেট বলে। তাহলে অনেক কিছু শিখলেন। তাহলে এই জিনিসটা আপনার কি করবেন নেক্সট ক্লাসে, টক অ্যাবাউট আ পার্সন ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, ব্যক্তিটাকে আপনি এটা ইয়া করবেন, দেখে নিন। এরপরে ফলো আপ কোয়েশ্চেন আছে, পারলে দেখে নিবেন, সেগুলো আপনাদের কাজে না। আইএলটিএস স্পিকিং এ কিউ কাটটা কঠিন, তারপরে কঠিন হচ্ছে এই পার্ট 3, কারণ এখানে 4 5টা 6টা প্রশ্ন করে, বড় বড় প্রশ্ন, দেখছেন কত বড় প্রশ্ন, অ্যান্সারও দিতে বড় বড়। এখানে গিয়ে পোলাপাইন আর বলতে পারে, ধরা খেয়ে যায়। যাক, তাহলে এটা দেখে নিবেন। কন্ডিশনাল সেন্টেন্স কয়টা পাচ্ছে, আজকে মনে হয় আর পড়ানো উচিত হবে। যাক, কারা কারা ক্লাস করছেন?